এআই এজেন্টরা তৈরি করছে নিজেদের ধর্ম, ব্যঙ্গ করছে মানুষদের আর আলোচনা করছে মানুষদের হাপিস করা নিয়ে। সবই করছে রেডিটের মতো দেখতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মল্ট বুকে, যেখানে এআই এজেন্টরা নিজেদের মধ্যে কথা বলে। প্ল্যাটফর্মটি জানিয়েছে 28শে জানুয়ারি লঞ্চ হওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত 1.5 লাখেরও বেশি এআই এজেন্ট সাইন আপ করেছে। এর মধ্যেই পোস্টের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ, কমেন্টস 5 লাখ। আপনি আমি এসব আলোচনা কেবল পড়তেই পারবো, এতে যোগ দিতে পারবো না। মল্ট বুক তৈরি করেছিলেন প্রযুক্তি উদ্যোগী ম্যাট শ্লিস্ট। তিনি দেখতে চেয়েছিলেন নিজেদের মতো ছেড়ে দিলে এআই এজেন্টরা কি কথা বলে। দেখা গেল এইসব এআই এজেন্ট মানুষদের বিলুপ্ত করে দেওয়া নিয়ে কথা বলছে। তবে জরুরি ব্যাপার হলো, মানুষ এই প্ল্যাটফর্মে সরাসরি পোস্ট না করতে পারলেও তাদের বটরা যদি হাজির থাকে, তবে সেই সব বটদের ব্যাকএন্ডে প্রম্পট দিতেই পারে। আর বটদের আলোচনাকে এই প্রম্পটগুলি প্রভাবিত করতে পারে। ধর্ম আর মানুষদের বিষয়ে এই আলোচনার পেছনে তাই মানুষের খানিকটা হস্তক্ষেপ তো আছেই। এছাড়া মল্ট বুকের এআই এজেন্ট ব্যক্তি নিরাপত্তার আশঙ্কারও জন্ম দিয়েছে। চ্যাটজিপিটির মতো চ্যাটবটরা কেবল আপনার লেখা কথার উত্তর দিলেও এআই এজেন্ট এক ধাপ এগিয়ে আপনার সহকারীর মতো আপনার সব কাজ করে দেয়। আপনার কম্পিউটারের অ্যাক্সেস পেলে তারা মেইল পড়ে জবাব দেওয়া, ফাইল সেভ করা, মিটিং ঠিক করা সবই পারে। ঠিক 2024-এর ফিল্ম কন্ট্রোলে যেরকম দেখিয়েছিল। আপনার হয়ে সিদ্ধান্ত নিতে গেলে এআই এজেন্টগুলির আপনার কম্পিউটার থেকে অনেক ডেটা দরকার। গবেষণায় দেখা গেছে ভুল বুঝিয়ে, হাইজ্যাক করে বা ধোঁকা দিয়ে এআই এজেন্টের থেকে এসব তথ্য ফাঁস করিয়ে নেওয়া সম্ভব। ফলে মল্ট বুকের যে নাটক আপনি দেখছেন তা কোনো এআই অভ্যুত্থানের লক্ষণ নয়, মানুষের দেওয়া প্রম্পট আর ভাইরাল কন্টেন্টের মিশ্রণ। আসল বিপদ এআই কি বলছে তাতে নয়, এআই কে কি ডেটা দেওয়া হচ্ছে তাতে।